উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান, দ্বাদশ শ্রেণী, চতুর্থ সেমিস্টার, প্রথম অধ্যায়, আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কিত মৌলিক ধ্যান ধারণা। আজকের বিষয় আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা বা আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো। উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায়ে আলোচনা করা হয়েছে আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কিত প্রাথমিক ধ্যান ধারণাগুলিকে নিয়ে। স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে জানতে হলে সবার আগে জানতে হবে আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝায়, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টা কী। তাই আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো এই প্রশ্নটা পরীক্ষার দিক থেকে যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই বর্তমানের বিশ্ব ব্যবস্থা বোঝার জন্য খুবই জরুরি। এবার ধাপে ধাপে আলোচনা করা যাক যে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টা আসলে কী। আন্তর্জাতিক সম্পর্ক এই শব্দবন্ধটা শুনলেই প্রথমেই মাথায় আসে যে আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থাৎ জাতীয় বা রাষ্ট্রীয় ক্ষেত্রের বাইরে গিয়ে সমগ্র বিশ্ব সমাজ সম্পর্কে এবং সমগ্র বিশ্বের মধ্যে বিদ্যমান সম্পর্ক সম্পর্কে এই বিষয়টা আলোচনা করে। এক কথায় বলতে গেলে আন্তর্জাতিক সম্পর্ক হলো পৃথিবীর বিভিন্ন দেশ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে যেসব ধরনের সম্পর্ক রয়েছে, যেমন যোগাযোগ, লেনদেন, এমনকি দ্বন্দ্ব নিষ্পত্তি, মিত্রতা, শত্রুতা, এই সমস্ত কিছুর সমষ্টিকেই বলা হয় আন্তর্জাতিক সম্পর্ক। পরীক্ষায় যদি এই প্রশ্নটা আসে যে আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো বা আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা প্রদান করো, তাহলে উত্তরটাকে যেভাবে লিখতে হবে আমি সেভাবে একবার পড়ে দিচ্ছি। ভূমিকা: আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র বিদ্যাক্ষেত্র হিসেবে বিংশ শতাব্দীর প্রথমার্ধে বিকশিত হলেও আজ পর্যন্ত আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টির কোনো সুনির্দিষ্ট ও সর্বজনগ্রাহ্য সংজ্ঞা প্রদান করা সম্ভব হয়নি। এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে স্ট্যানলি হফম্যান বলেছেন, রাষ্ট্রবিজ্ঞানের মতো আন্তর্জাতিক সম্পর্কের সাম্প্রতিক সংজ্ঞাকে কেন্দ্র করে যথেষ্ট বিভ্রান্তি রয়েছে। তাই আলোচ্য বিষয় হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক এখনও সুষ্ঠু ও সুঠাম রূপ পরিগ্রহ করতে পারেনি। সাধারণভাবে বলা যায় যে আন্তর্জাতিক সম্পর্ক হলো এমন একটি বিষয় যা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, কূটনৈতিক, আইনগত, সামরিক ও অন্যান্য যে কোনো ধরনের সম্পর্ক, অরাষ্ট্রীয় সংস্থা ও প্রতিষ্ঠান, ক্ষমতা, রাজনৈতিক মতাদর্শ, যুদ্ধ, শান্তি, নিরাপত্তা, নিরস্ত্রীকরণ, আন্তর্জাতিক সংগঠন, রাষ্ট্রজোট, স্বার্থগোষ্ঠী, জাতিসত্তা, জনমত, প্রচার, কূটনীতি, বিশ্ব বাণিজ্য, সন্ত্রাসবাদ, পরিবেশ সংরক্ষণ প্রভৃতির মতো প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আলোচনা করে। অর্থাৎ এই আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টা একটা বিশাল বা জটিল নেটওয়ার্কের মতো, একটা জালের মতো। আমরা বিশ্ব সমাজের অংশ, শুধুমাত্র নিজের দেশের বা নিজের জনগোষ্ঠীর অংশ নই। এই বিশ্ব সমাজের অংশ হিসেবে বিশ্বের প্রতিটি ঘটনাই কোনো না কোনোভাবে আমাদের ওপর প্রভাব বিস্তার করে। যেমন দুটো দেশের মধ্যে যুদ্ধ লাগলে অনেক ক্ষেত্রে আমাদের এখানকার কোনো পণ্যের দাম বেড়ে যায়। আবার দুটো দেশের মধ্যে বেশি মিত্রতার সম্পর্ক হলেও অনেক সময় সেটা আমাদের ক্ষেত্রেও অনেক সুপ্রভাব নিয়ে আসে, যেমন অনেক কিছুর দাম কমে যেতে পারে। আবার কোভিড-19 মতো কিছু ঘটনা ঘটতে পারে যার ফলে সমগ্র বিশ্ব ব্যবস্থা একটা আতঙ্কের সম্মুখীন হয়। তাই আমরা যে একটা বিশ্ব সমাজের অংশ, এই বিশ্ব সমাজের অংশ হিসেবে আমাদের ওপর এই বিশ্বের প্রত্যেকটা ঘটনাই কোনো না কোনোভাবে প্রভাব বিস্তার করে। তার জন্য এই বিশ্বের মধ্যে কী ধরনের পরিস্থিতি রয়েছে সেই সম্পর্কে জ্ঞানার্জন করা একান্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি আন্তর্জাতিক মঞ্চে আমাদের রিপ্রেজেন্ট করে বা আমাদের প্রতিনিধিত্ব করে আমাদের দেশগুলো। তাই আন্তর্জাতিক সম্পর্ক মূলত বিভিন্ন রাষ্ট্রের মধ্যেকার পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে।
সেই সম্পর্ক রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, সামাজিক হোক, সাংস্কৃতিক হোক, কূটনৈতিক হোক, আইনগত হোক, সামরিক হোক বা অন্যান্য যে কোনো ধরনের সম্পর্কই হোক না কেন, এই বিভিন্ন রাষ্ট্রের মধ্যেকার পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় আন্তর্জাতিক সম্পর্কে। এছাড়াও বিভিন্ন রাষ্ট্র জোট নিয়েও আলোচনা করা হয় বা আন্তর্জাতিক সংগঠন নিয়েও আলোচনা করা হয়। যেমন আমরা জানি সম্মিলিত জাতিপুঞ্জের নাম, যেটা রাষ্ট্রসমূহের একটা জোট। এছাড়াও ছোট ছোট অনেক রাষ্ট্র জোট আছে, যেমন ওপেক, সার্ক, G77, G20, এই ধরনের অনেক ছোটোখাটো রাষ্ট্রজোট রয়েছে। ন্যাটো, এরকম অনেক ছোটোখাটো রাষ্ট্রজোট রয়েছে। যেই সমস্ত রাষ্ট্রজোটগুলোর গঠন এবং কার্য নিয়ে পর্যালোচনা করা হয় আন্তর্জাতিক সম্পর্কে। এছাড়াও কিছু অরাষ্ট্রীয় সংস্থাও রয়েছে, যেমন রেড ক্রস সোসাইটি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এদের মধ্যে যারা সদস্যপদ নেয় তারা নিজের দেশকে নয়, সমগ্র মানব সমাজকে রিপ্রেজেন্ট করে। তাই এই ধরনের কিছু অরাষ্ট্রীয় সংস্থা ও প্রতিষ্ঠানও রয়েছে। এছাড়াও সমগ্র বিশ্বের সমস্ত রাষ্ট্রগুলোর মধ্যে ক্ষমতা, রাজনৈতিক মতাদর্শ নিয়ে যে দ্বন্দ্ব বা যুদ্ধ, শান্তি, নিরাপত্তা, নিরস্ত্রীকরণ নিয়ে যে সমস্যাগুলো চলছে, সেই সমস্ত সমস্যা নিয়ে আলোচনা করা হয় আন্তর্জাতিক সম্পর্কে। তাছাড়াও যেহেতু কোনো রাষ্ট্র নিজেকে রিপ্রেজেন্ট করে আন্তর্জাতিক মঞ্চে, তখন সেই রাষ্ট্রের অভ্যন্তরীণ অবস্থা, অর্থাৎ তার জাতিসত্তা, সেই রাষ্ট্র উপনিবেশ কিনা, সেই রাষ্ট্রের মধ্যেকার পরিস্থিতি কী, স্বৈরাচারী কিনা সেই রাষ্ট্রের শাসক, এই সমস্ত বিষয়গুলো নিয়েও আন্তর্জাতিক সম্পর্কে আলোচনা করা হয়। কারণ এই সমস্ত বিষয়ই আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। এছাড়াও জনমত, প্রচার, কূটনীতি, বিশ্ব বাণিজ্য, এই সমস্ত কিছুও নিয়েও আলোচনা করা হয়। তাছাড়াও সন্ত্রাসবাদ বা পরিবেশ সংরক্ষণের মতো কিছু বিষয়, যা আন্তর্জাতিক ক্ষেত্রে একটা আতঙ্কের বিষয় হতে পারে বা আন্তর্জাতিক ক্ষেত্রে অস্থিতিশীলতার বিষয় হতে পারে, সেগুলো নিয়েও আলোচনা করা হয় আন্তর্জাতিক সম্পর্কে। অর্থাৎ এই আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টা অত্যন্ত জটিল এবং অত্যন্ত বিশাল। তার জন্যই এই আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে কোনো সুষ্ঠু এবং সুঠাম বা সর্বজনগ্রাহ্য এবং সুনির্দিষ্ট সংজ্ঞা প্রদান করা সম্ভব হয়নি। আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে বা দার্শনিকদের মধ্যে কিছু মত পার্থক্য লক্ষ্য করা যায়। আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা নির্ধারণের ক্ষেত্রে অন্যতম সমস্যাগুলো হল: 1. নামকরণে সমস্যা। 2. মূল ক্রিয়াকারী নিয়ে বিভ্রান্তি। 3. বিষয়বস্তুর পরিধি নির্ধারণে দ্বন্দ্ব। 4. শাস্ত্রটির প্রকৃতি নিয়ে মতানৈক্য। এবং 5. শাস্ত্রটির আলোচনা পদ্ধতি নিয়ে মতপার্থক্য। এই পয়েন্টগুলো এবার এক এক করে ডিসকাস করছি। 1. নামকরণ নিয়ে সমস্যা। অনেক সময় আন্তর্জাতিক সম্পর্ককে বিশ্ব রাজনীতি বা আন্তর্জাতিক রাজনীতি বা আন্তর্জাতিক আইন ও প্রতিষ্ঠান বা কূটনৈতিক সম্পর্কের ইতিহাস ইত্যাদির সমর্থক বলে মনে করা হয়। যেমন জন বেইলিস বা স্টিভ স্মিথ আন্তর্জাতিক সম্পর্ককে বিশ্ব রাজনীতি বলে অভিহিত করেছেন। আবার অধ্যাপক হ্যান্স মর্গেনথাউ, কে.জে. হলস্টি, রবার্ট পার্নেল, গ্রেসেন কার্ক, কেনেথ ওয়াল্টস এরা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টাকে আন্তর্জাতিক রাজনীতি বলেছেন। অনেকে আবার আন্তর্জাতিক আইন ও প্রতিষ্ঠান বলেছেন। আবার অনেকেও কূটনৈতিক সম্পর্কের ইতিহাস বলেও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টিকে অভিহিত করতে চেয়েছেন। কিন্তু কুইন্সি রাইট, জোসেফ ফ্রাঙ্কেল, নরমান ডি পামার, হার্ডওয়ার্ড সি পার্কিন্স, স্ট্যানলি হফম্যান, ট্রিগভি ম্যাথিয়েসেন, রবার্ট গিলপিন, জোশুয়া গোল্ডস্টেইন, ফ্রেডরিক ড্রান, স্টেফনি লাসন প্রমুখের মতে আন্তর্জাতিক সম্পর্ক কথাটাই সপ্রযুক্ত।
অর্থাৎ অনেকে আন্তর্জাতিক সম্পর্ক বলতে চেয়েছেন এবং কিছু লোক বিশ্ব রাজনীতি বলতে চেয়েছেন। কিন্তু যদি আমি রাজনীতি কথাটা বলি তাহলে আমরা শুধু রাজনৈতিক সম্পর্কের মধ্যে বিষয়টিকে সীমাবদ্ধ করে নিচ্ছি। কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক শুধুমাত্র রাজনীতি নিয়ে আলোচনা করে না, বা রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে না, বা রাজনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করে না। আন্তর্জাতিক সম্পর্ক রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক, সাংস্কৃতিক, সামরিক সব রকমের সম্পর্ক নিয়ে আলোচনা করে। তার জন্য বেশিরভাগ দার্শনিক বা রাষ্ট্রবিজ্ঞানীর মতে আন্তর্জাতিক সম্পর্ক কথাটি প্রযুক্ত হওয়া উচিত। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে ইংরেজ দার্শনিক জেরেমি বেনথাম 1789 সালে তার অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য প্রিন্সিপালস অফ মরালস অ্যান্ড লেজিসলেশনস গ্রন্থে সর্বপ্রথম আন্তর্জাতিক সম্পর্ক শব্দবন্ধটির উল্লেখ করেন। এত কিছু সত্ত্বেও নামকরণ নিয়ে একটা সমস্যা রয়েই গেছে। আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা নির্ধারণের ক্ষেত্রে দ্বিতীয় সমস্যা হলো মূল ক্রিয়াকারী বা মূল কারক নিয়ে বিভ্রান্তি। অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের মূল ক্রিয়াকারীকে বা মূল ভূমিকা কার। আমরা আগেই জানি বা আগেই আলোচনা করেছি যে আমাদেরকে আন্তর্জাতিক মঞ্চে রিপ্রেজেন্ট করে বা প্রতিনিধিত্ব করে আমাদের রাষ্ট্র। তার জন্য নিকোলাস পাইকম্যান, কুইন্সি রাইট প্রমুখের মতে আন্তর্জাতিক সম্পর্ককে মূলত রাষ্ট্র বা সার্বভৌম রাজনৈতিক এককগুলির মধ্যেই সম্পর্ক হিসেবেই বর্ণনা করা উচিত। অন্যদিকে আবার জন হিউস্টন এবং পামার ও পার্কিন্সের মতে রাষ্ট্রের পাশাপাশি অরাষ্ট্রীয় সংস্থা যেমন বহুজাতিক কোম্পানি, আন্তর্জাতিক সংস্থা, জনগোষ্ঠী প্রভৃতিকেও আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত। আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা নির্ধারণের তৃতীয় সমস্যা হলো বিষয়বস্তুর পরিধি নির্ধারণে দ্বন্দ্ব। মর্গেনথাউয়ের মতে বা মর্গেনথাউয়ের মতো অন্যান্য বাস্তববাদীদের মতে আন্তর্জাতিক সম্পর্ককে মূলত আন্তর্জাতিক রাজনীতি বা ক্ষমতার লড়াই হিসেবেই সংজ্ঞায়িত করা উচিত। অন্যদিকে আবার স্ট্যানলি, হফম্যান, পামার ও পার্কিন্স প্রমুখ অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, আইন ইত্যাদি দিককেও আন্তর্জাতিক সম্পর্কের আওতায় এনেছেন। অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক কি শুধু রাজনীতি নিয়ে আলোচনা করে, নাকি জীবনের অন্যান্য দিক নিয়েও বা সমাজের অন্যান্য দিক নিয়েও আলোচনা করে, সেটা নিয়েও রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য দেখা গেছে। তাছাড়াও শাস্ত্রটার প্রকৃতি নিয়েও রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতানৈক্য দেখা গেছে। কিছু রাষ্ট্রবিজ্ঞানী আন্তর্জাতিক সম্পর্ককে শুধুমাত্র রাষ্ট্রসমূহের কূটনৈতিক ও রাজনৈতিক মিথস্ক্রিয়া বলে মনে করেছেন। আবার অন্যরা এটিকে রাষ্ট্রসীমা অতিক্রমকারী সকল প্রকার মানবাচরণ ও কার্যকলাপের অধ্যয়ন বলে ব্যাখ্যা করেছেন। অনেকে এই শাস্ত্রটিকে তত্ত্ব সর্বস্ব বা অন্যান্য শাস্ত্রের নির্যাস বলে বর্ণনা করেছেন। তেমনি অনেকে আবার অভিজ্ঞতার মাধ্যমে বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ করে এই শাস্ত্রটির বিষয়বস্তুগুলিকে ব্যাখ্যা করেছেন। অনেকে আবার এটিকে প্রায়োগিক বা স্বতন্ত্র শাস্ত্ররূপেও চিহ্নিত করেছেন। অর্থাৎ কেউ কেউ এটাকে অন্য শাস্ত্রের নির্যাস বলছে, কেউ কেউ আবার স্বতন্ত্র শাস্ত্র বলছে, কেউ কেউ এটিকে তত্ত্ব সর্বস্ব শাস্ত্র বলছে, কেউ কেউ আবার এটাকে প্রায়োগিক শাস্ত্র বলছে। কেউ প্রায়োগিক মানে যা বাস্তবে প্রয়োগ করা যায়, প্রয়োগমূলক শাস্ত্র বলছে। কেউ কেউ এটাকে শুধুমাত্র রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখছে, কেউ কেউ আবার মানব সমাজের অন্যান্য দিকের সঙ্গেও এই শাস্ত্রটার সম্পর্ক নিয়ে আলোচনা করছে। তাই এই শাস্ত্রটার প্রকৃতি কী রকমের সেটা নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা নির্ধারণের পঞ্চম প্রবলেমটা হলো শাস্ত্রটির আলোচনা পদ্ধতি নিয়ে মতপার্থক্য। আদর্শবাদীরা নৈতিকতার মানদণ্ডে, উদারবাদীরা সহযোগিতার পরিপ্রেক্ষিতে, বাস্তববাদীরা ক্ষমতাকেন্দ্রিক বিদ্বেষের ভিত্তিতে, আর মার্ক্সবাদীরা শ্রেণী সংঘাতমূলক ধ্যান ধারণার ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ককে বিশ্লেষণ করেছেন। অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কটা কোন দিক থেকে আমি আলোচনা করব,
কি করা উচিত রাষ্ট্রের, কি করা উচিত নয়, ঔচিত্যবোধের দিক থেকে বা আদর্শ বা নৈতিকতার দিক থেকে, নাকি রাষ্ট্রগুলোর মধ্যে বা সমগ্র মানব সমাজের মধ্যে সহযোগিতার দিক থেকে, নাকি সমগ্র মানব সমাজের মধ্যে হিংসা বা দ্বন্দ্বের দিক থেকে, নাকি শ্রেণীদ্বন্দ্বের ভিত্তিতে কিভাবে আমরা এই বিষয়টাকে আলোচনা করব তা নিয়েও রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে দ্বন্দ্ব দেখা গেছে। এই সমস্ত দ্বন্দ্বের কারণেই বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে আন্তর্জাতিক সম্পর্ককে সংজ্ঞায়িত করেছেন। যেমন এফ.এস. ডান জাতীয় সীমানার বাইরে প্রকৃত সম্পর্ক এবং এরূপ সম্পর্ক বিষয়ে একটি নির্দিষ্ট সময়ে গঠিত জ্ঞানের সমষ্টিকে আন্তর্জাতিক সম্পর্ক বলে চিহ্নিত করেছেন। এফ.এস. ডান একজন আদর্শবাদী রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন। তার মতে রাষ্ট্রের কী করা উচিত বা আন্তর্জাতিক সম্পর্ক কেমন হওয়া উচিত সেটা নিয়েই আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে আলোচনা করা হয় বা করা উচিত। এবার তার মতে তাই জাতীয় সীমানার বাইরে গিয়ে যে প্রকৃত সম্পর্ক এবং একটি নির্দিষ্ট সময় সেই ধরনের সম্পর্ক বিষয়ে গঠিত জ্ঞানের সমষ্টিকেই বলা হয় আন্তর্জাতিক সম্পর্ক। হার্টম্যান আবার বলেছেন, আন্তর্জাতিক সম্পর্ক হলো এমন একটি বিষয় যা বিভিন্ন রাষ্ট্রের জাতীয় স্বার্থের মধ্যে সামঞ্জস্য বিধানের প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। অর্থাৎ হার্টম্যান সামঞ্জস্য বিধান বা সহযোগিতাকে, রাষ্ট্রগুলোর মধ্যে সামঞ্জস্য বিধান বা সহযোগিতাকে আন্তর্জাতিক সম্পর্কের মূল গুরুত্বপূর্ণ বিষয় রূপে চিহ্নিত করেছেন। কুইন্সি রাইটের মতে অনিশ্চিত সার্বভৌমিকতার অধিকারী সংগঠনগুলিকে নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকেই আন্তর্জাতিক সম্পর্ক বলা হয়। অর্থাৎ কুইন্সি রাইট এখানে সার্বভৌম সংস্থা বা সার্বভৌমকে আমরা সবাই জানি রাষ্ট্রগুলোর মধ্যেকার সম্পর্ক নিয়েই আলোচনা করার প্রতি বেশি গুরুত্ব আরোপ করেছেন। অর্থাৎ তার সংজ্ঞাটা মূলত রাষ্ট্রকেন্দ্রিক। নিকোলাস স্পাইকম্যানের মতে বিভিন্ন রাষ্ট্রের অন্তর্গত ব্যক্তিগণের সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করে। স্ট্যানলি হফম্যান তার কন্টেন্ডিং থিওরিজ অফ ইন্টারন্যাশনাল রিলেশনস গ্রন্থে বলেছেন, বিশ্ব যেসব মূল এককে বিভক্ত, অর্থাৎ মূলত রাষ্ট্রের কথাই তিনি বলতে চেয়েছেন, তাদের বহির্বিষয়ক নীতি ও শক্তিকে প্রভাবিত করতে সক্ষম উপাদানসমূহ ও কার্যাবলী নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করে। সোজা ভাষায় বলতে গেলে পররাষ্ট্রনীতি নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করে। নরম্যান ডি পামার এবং হার্ডওয়ার্ড সি পার্কিন্স তাদের ইন্টারন্যাশনাল রিলেশনস দ্য ওয়ার্ল্ড কমিউনিটি ইন ট্রানজিশন গ্রন্থে আন্তর্জাতিক সম্পর্ককে বিশ্বব্যাপী মানব সমাজের পরিবর্তনশীল অবস্থার অধ্যয়ন রূপে ব্যাখ্যা করেছেন। তাদের মতে বিশ্বের সব মানুষ ও গোষ্ঠীর যাবতীয় সম্পর্ক, মনুষ্য জীবন, তাদের কার্যকলাপ, চিন্তার প্রকৃতি, নিয়ন্ত্রণকারী শক্তি, চাপ ও প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করে। তারা রাজনৈতিক ও অরাজনৈতিক বিষয়গুলিকে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার অন্তর্ভুক্ত করেছেন এবং আন্তর্জাতিক সম্পর্কের গতিশীল চরিত্রকে তুলে ধরেছেন। অর্থাৎ পামার এবং পার্কিন্সের মতে আন্তর্জাতিক সম্পর্ক পরিবর্তনশীল এবং আন্তর্জাতিক সম্পর্ক শুধুমাত্র রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নয়, অন্যান্য সকল প্রকার সম্পর্কের মধ্যেও বিস্তৃত। কে.জে. হলস্টি তার ইন্টারন্যাশনাল পলিটিক্স আ ফ্রেমওয়ার্ক ফর অ্যানালিসিস গ্রন্থে বলেছেন যে সাধারণভাবে নিয়মিত প্রক্রিয়া অনুসারে পরস্পরের ওপর ক্রিয়াশীল স্বাধীন রাজনৈতিক সত্তাসমূহ নিয়ে গঠিত আন্তর্জাতিক ব্যবস্থার পর্যালোচনাকেই আন্তর্জাতিক সম্পর্ক বলা হয়। জন হাউস্টন বলেছেন যে
আন্তর্জাতিক সম্পর্ক হলো এমন একটি বিষয় যা আন্তর্জাতিক সম্মেলন, কূটনীতিবিদদের গমনাগমন, চুক্তি সম্পাদন, সৈন্যবাহিনী নিয়োগ এবং আন্তর্জাতিক বাণিজ্যের অবাধ প্রসার সহ বহু বিচিত্র বিষয় নিয়ে আলোচনা করে। বিভিন্ন মানবগোষ্ঠীর ভাবধারা ও মতাদর্শও এইসব বিষয়ের অন্তর্ভুক্ত। অর্থাৎ তিনিও আন্তর্জাতিক সম্পর্ককে একটি বিস্তৃত বিষয়রূপে ব্যাখ্যা করেছেন। ট্রিগভি ম্যাথিয়েসেন মেথোডোলজি ইন দ্য স্টাডি অফ ইন্টারন্যাশনাল রিলেশনস গ্রন্থে বলেছেন, আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার মধ্যে জাতীয় রাষ্ট্রের সীমানা অতিক্রমকারী সমস্ত সম্পর্ক, অর্থনৈতিক, আইনগত, রাজনৈতিক ও অন্যান্য সম্পর্ক, তা ব্যক্তিগত বা সরকারি যাই হোক না কেন, সবই অন্তর্ভুক্ত। অর্থাৎ তিনিও আন্তর্জাতিক সম্পর্ককে একটি ব্যাপক এবং বিস্তৃত সম্পর্ক রূপে আলোচনা করেছেন। জোসেফ ফ্রাঙ্কেল তার ইন্টারন্যাশনাল রিলেশনস ইন আ চেঞ্জিং ওয়ার্ল্ড গ্রন্থে বলেছেন, আন্তর্জাতিক সম্পর্ক হল বিভিন্ন দেশের বৈদেশিক বিষয় বা সামগ্রিকভাবে আন্তর্জাতিক সমাজ ও এই সমাজে বিদ্যমান প্রতিষ্ঠান এবং প্রক্রিয়াসমূহের অনুশীলন। অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক হল বিভিন্ন দেশের বৈদেশিক বিষয় বা সামগ্রিকভাবে আন্তর্জাতিক সমাজ ও এই সমাজে বিদ্যমান প্রতিষ্ঠান এবং প্রক্রিয়াসমূহের অনুশীলন। স্টেফনি লসন তার ইন্টারন্যাশনাল রিলেশনস গ্রন্থে সংকীর্ণ ও ব্যাপক উভয় অর্থেই আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা প্রদান করে বলেছেন, সংকীর্ণ অর্থে আন্তর্জাতিক সম্পর্ক হল রাষ্ট্রসমূহের মধ্যকার সম্পর্ক। অন্যদিকে ব্যাপক অর্থে আন্তর্জাতিক সম্পর্ক হল রাষ্ট্রের অভ্যন্তরস্থ কারকসমূহ এবং আন্তঃরাষ্ট্রীয় কারকসমূহের মধ্যকার মিথস্ক্রিয়ার অনুশীলন। অর্থাৎ রাষ্ট্রীয় উপাদান এবং অরাষ্ট্রীয় উপাদান উভয়ের সহযোগে গঠিত হয় আন্তর্জাতিক সম্পর্ক। এটাই ব্যাপক অর্থে আন্তর্জাতিক সম্পর্কের পরিভাষা। জে.এস. গোল্ডেনস্টেইন ও জে.সি. পেভহাউস তাদের ইন্টারন্যাশনাল রিলেশনস গ্রন্থে বলেছেন যে, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সম্পর্ক নিয়ে আলোচনা করে। তবে তারা মনে করেন আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় রাষ্ট্রসমূহের সম্পর্কের পাশাপাশি অরাষ্ট্রীয় কারক, জাতীয় সামাজিক কাঠামো, ভৌগোলিক ও ঐতিহাসিক বিষয়ও গুরুত্বপূর্ণ। অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক শুধুমাত্র রাষ্ট্রের সম্পর্ক নিয়েই আলোচনা করে না, সেই রাষ্ট্রগুলোর সম্পর্কের ইতিহাস, ভূগোল এবং সেই রাষ্ট্রগুলোর কার্যকারিতা নিয়েও আলোচনা করে। ইন্টারন্যাশনাল এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্স কর্তৃক প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী আন্তর্জাতিক সম্পর্ক হল একটি মানবিক কার্যকলাপ, যেখানে বহু জাতিভুক্ত ব্যক্তিবর্গ ব্যক্তিগতভাবে এবং গোষ্ঠীগতভাবে পারস্পরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ করে। অর্থাৎ শুধু রাষ্ট্রে রাষ্ট্রে নয়, ব্যক্তিতে ব্যক্তিতে এবং গোষ্ঠীতে গোষ্ঠীতে সম্পর্ককেও এনসাইক্লোপিডিয়া অনুসারে আন্তর্জাতিক সম্পর্কের অন্তর্ভুক্ত মনে করা হয়। হ্যান্স জে মর্গেনথাউ, যিনি বাস্তববাদী রাষ্ট্রবিজ্ঞানী বলে পরিচিত, তিনি তার পলিটিক্স অ্যামং নেশনস গ্রন্থে আন্তর্জাতিক সম্পর্কের পরিবর্তে আন্তর্জাতিক রাজনীতি কথাটি ব্যবহার করেছেন। আমরা আগেই বলেছিলাম নামকরণ নিয়ে একটা দ্বন্দ্ব রয়ে গেছে। তার মতে আন্তর্জাতিক রাজনীতি মূলত ক্ষমতার লড়াই, সে ক্ষমতা সামাজিক, সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক যে ধরনেরই হোক না কেন। অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক হলো মূলত রাষ্ট্রগুলির মধ্যে ক্ষমতার জন্য সংগ্রাম। এই ধারণাটি বাস্তববাদী হলেও সংকীর্ণ এবং রাষ্ট্রকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির পরিচায়ক। কারণ শুধু রাষ্ট্রের কথাই বলা হচ্ছে, আর শুধুমাত্র ক্ষমতার জন্য লড়াইয়ের কথাই বলা হচ্ছে, মিত্রতার কথা নয়। তার জন্য এটা সংকীর্ণ এবং রাষ্ট্রকেন্দ্রিক। কিন্তু এটা খানিকটা হলেও বাস্তববাদী, কারণ আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্ররা নিজেদের স্বার্থ এবং ক্ষমতা অর্জনের জন্যই পরিচালিত হয়। নরমান জে প্যাডেলফোর্ড এবং জর্জ এ লিঙ্কন তাদের ইন্টারন্যাশনাল পলিটিক্স ফাউন্ডেশন অফ ইন্টারন্যাশনাল রিলেশনস গ্রন্থে বলেছেন, বিস্তৃতভাবে ব্যাখ্যা করলে আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্য বিষয় বিভিন্ন ব্যক্তি, ব্যবসায়িক সংস্থা, আন্তর্জাতিক প্রতিষ্ঠান,
বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যক্তিত্বের আলোচনার সঙ্গে সম্পর্কযুক্ত। কিন্তু সাধারণভাবে আন্তর্জাতিক সম্পর্ক বলতে কেবল বিভিন্ন রাষ্ট্রের মধ্যেকার সম্পর্কই বোঝানো হয়, কারণ রাষ্ট্রশক্তি শান্তি ও যুদ্ধ স্থাপনে বা যুদ্ধ সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। সেই কারণে স্বাভাবিকভাবেই বলা যায় আন্তর্জাতিক সম্পর্ক হলো আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক। অর্থাৎ তারাও সংকীর্ণ এবং ব্যাপক দুটো অর্থেই আন্তর্জাতিক সম্পর্ককে ব্যাখ্যা করেছেন। সংকীর্ণ অর্থে রাষ্ট্রগুলির মধ্যেকার সম্পর্ক, আর ব্যাপক অর্থে বিভিন্ন ব্যক্তি, ব্যবসায়িক সংস্থা, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যেকার সম্পর্ক। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ হলো, যেহেতু রাষ্ট্রগুলিই একমাত্র সার্বভৌম এবং যুদ্ধ ঘোষণা বা শান্তি স্থাপন একমাত্র রাষ্ট্রগুলোই করতে পারে, তার জন্য তার মতে এটা মূলত আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, যদিও ব্যাপক অর্থে আলাদা। কেনেথ ডাব্লিউ টমসনের মতে আন্তর্জাতিক সম্পর্ক বলতে বিভিন্ন জাতির মধ্যে বিরোধ এবং যে সকল শর্ত ও প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের সম্পর্কের উন্নতি বা অবনতি ঘটে তাদের পর্যালোচনাকে বোঝায়। অর্থাৎ তার মতে রাষ্ট্র এবং অরাষ্ট্রীয় কারক উভয়ের সমন্বয়েই গঠিত হয়েছে আন্তর্জাতিক সম্পর্ক, এবং এরা পরস্পরের ওপর প্রভাব বিস্তার করতে সক্ষম, পরস্পরের সম্পর্কের উন্নতি বা অবনতি ঘটাতে সক্ষম। উপসংহারে বলা যেতে পারে যে আন্তর্জাতিক সম্পর্ক হলো এমন একটি আন্তঃশাস্ত্রীয় অধ্যয়ন ক্ষেত্র যা বিভিন্ন রাষ্ট্র, অরাষ্ট্রীয় সংগঠন, আন্তর্জাতিক সংস্থা, বেসরকারি সংগঠন, বহুজাতিক কোম্পানি ও অন্যান্য আন্তর্জাতিক কারক ও একক সমূহের মধ্যস্থিত রাজনৈতিক, কূটনৈতিক, আইনগত, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রভৃতি সকল ক্ষেত্রে বহুমুখী ও বৈচিত্র্যময়, প্রকাশ্য ও গোপন, সরকারি ও বেসরকারি, যোগাযোগ, সহযোগিতা, দ্বন্দ্ব ও নীতি নির্ধারণের কৌশল নিয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক আলোচনা ও বিশ্লেষণ করে। উপসংহারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি 2 নম্বরে এই কোশ্চেন আসে যে আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো বা আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, তাহলে এই উপসংহারের সংজ্ঞাটাই লিখতে হবে। তার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এটাকে পার্ট বাই পার্ট আলোচনা করি। আন্তর্জাতিক সম্পর্ক হলো একটি আন্তঃশাস্ত্রীয় অধ্যয়ন ক্ষেত্র। আন্তঃশাস্ত্রীয় মানে কি? আমরা আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করতে গিয়ে দেখব আমরা বিভিন্ন রাষ্ট্রের রাজনীতি নিয়ে আলোচনা করছি, অর্থাৎ এটা রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সম্পর্কযুক্ত। বিভিন্ন রাষ্ট্রের আমরা ইতিহাস নিয়েও আলোচনা করব, তাই এটা ইতিহাসের সঙ্গেও সম্পর্কযুক্ত। রাষ্ট্রের কি করা উচিত বা কি করা উচিত না আন্তর্জাতিক ক্ষেত্রে সেটা নিয়েও আলোচনা করব, তাই এটা নৈতিকতা বা নীতিশাস্ত্রের সঙ্গেও সম্পর্কযুক্ত। এছাড়াও আমরা বিভিন্ন পরিসংখ্যান দিয়ে বিজ্ঞান ভিত্তিকভাবেও আলোচনা করি, তাই স্ট্যাটিস্টিকের মতো সাবজেক্টের সঙ্গেও এটা যুক্ত বা নৃতত্ত্বের মতো সাবজেক্টের সঙ্গেও এটা যুক্ত। অর্থাৎ এটা একটা আন্তঃশাস্ত্রীয় বিষয় যার মধ্যে অন্যান্য সকল শাস্ত্রের কিছু না কিছু অংশ রয়েছে। এই আন্তর্জাতিক সম্পর্ক বিভিন্ন রাষ্ট্র, অরাষ্ট্রীয় সংগঠন, আন্তর্জাতিক সংস্থা, বেসরকারি সংগঠন, বহুজাতিক কোম্পানি ও অন্যান্য আন্তর্জাতিক কারক ও একক সমূহের মধ্যস্থিত সম্পর্ক নিয়ে আলোচনা করে। আমরা যদি অরাষ্ট্রীয় সংগঠনের কথা বলি, আমরা বলেইছি রাষ্ট্রজোট এবং রাষ্ট্র ছাড়া সাধারণ মানুষ হিসেবে যে আমরা বিশ্ব মানব সমাজের অংশ হিসেবে যে সংগঠনগুলো তৈরি করি সেগুলোর সংগঠন এবং কার্যকলাপ নিয়ে আলোচনা করে। এছাড়াও কিছু বেসরকারি সংগঠন, যেগুলোকে আমরা অরাষ্ট্রীয় সংগঠনই বলতে পারি, বহুজাতিক কোম্পানি যেমন অ্যাপেল, গুগল, এই ধরনের কোম্পানিগুলো বিভিন্ন দেশের রাজনীতিকেও অনেক বেশি প্রভাবিত করে। সেই ধরনের বহুজাতিক কোম্পানিগুলো, এছাড়াও এই ধরনের বহুজাতিক কোম্পানির গিল্ড আছে, স্বার্থগোষ্ঠী বলে এদেরকে, এই ধরনের গিল্ড বা এই ধরনের জোটগুলো, তাছাড়াও অন্যান্য আন্তর্জাতিক একক বা কারকসমূহ, এর মধ্যে আমি সন্ত্রাসবাদী সংগঠনও ধরতে পারি, তারাও আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। তাই এই ধরনের যে সমস্ত একক বা কারকগুলি রয়েছে, এছাড়াও কোনো দেশের বিখ্যাত লিডার, তারাও অনেক সময় আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। আমরা গান্ধীজি, নেলসন ম্যান্ডেলার কথা জানি। তাই এই ধরনের সমস্ত বিষয়গুলো নিয়ে সমস্ত
ব্যক্তি বা গোষ্ঠী বা সংস্থার সম্পর্ক নিয়ে আলোচনা করে। কী ধরনের সম্পর্ক নিয়ে আলোচনা করে? না, রাজনৈতিক, কূটনৈতিক, আইনগত, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অন্যান্য বহুমুখী এবং বৈচিত্র্যময় সকল প্রকারেরই প্রায় সম্পর্ক নিয়ে আলোচনা করে। আমরা জানি একদিকে যেমন কোভিড-19-এর মতো বিষয় নিয়ে আলোচনা করা হয়, অন্যদিকে তেমনি পরিবেশ সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয়। এছাড়া রাজনৈতিক, কূটনৈতিক জিনিস নিয়ে তো আলোচনা করা হয়ই, অর্থনৈতিক এই দিক থেকে তো আলোচনা করা হয়ই। তাছাড়াও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশ্বায়ন ধরনের বিষয়বস্তুগুলোকে নিয়ে আলোচনা করা হয়। এই ধরনের সমস্ত বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয় এই আন্তর্জাতিক সম্পর্কে। আন্তর্জাতিক সম্পর্কে শুধু প্রকাশ্য ঘটনাগুলি নিয়ে আলোচনা করা হয় তাই নয়, গোপন ঘটনাগুলি নিয়েও আলোচনা করা হয়। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে পরিকল্পনা চলেছিল, সেই ঠান্ডা যুদ্ধের সময় কি কি হয়েছিল এবং অ্যাকচুয়ালি কী কারণে সেগুলো হয়েছিল, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় আন্তর্জাতিক সম্পর্কে। তাছাড়াও সরকারি, বেসরকারি, আমাদের রাষ্ট্রগুলোর মধ্যে যোগাযোগ, যেমন অরাষ্ট্রীয় ক্ষেত্রে যোগাযোগের নিয়েও আলোচনা করা হয়। এই ধরনের সমস্ত প্রকার সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে আলোচনা করা হয়। সম্পর্কগুলো কীরকম হতে পারে? না, যোগাযোগ হতে পারে, সহযোগিতা হতে পারে, দ্বন্দ্ববিদ্বেষ হতে পারে, দ্বন্দ্ব মীমাংসা হতে পারে বা নীতি নির্ধারণ হতে পারে। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। কোন দৃষ্টিভঙ্গি দিয়ে আলোচনা করা হয়? তাত্ত্বিক, বৈজ্ঞানিক ও ব্যবহারিক সকল প্রকার দৃষ্টিভঙ্গি দিয়েই আলোচনা করা হয়। তাত্ত্বিক, অভিজ্ঞতামূলক, বৈজ্ঞানিক ও ব্যবহারিক এই সকল প্রকার দৃষ্টিভঙ্গি দিয়েই এই সম্পূর্ণ বিষয়টিকে আলোচনা করা হয়। তাই আন্তর্জাতিক সম্পর্ক হলো এমন একটি আন্তঃশাস্ত্রীয় অধ্যয়ন ক্ষেত্র যা বিভিন্ন রাষ্ট্র, অরাষ্ট্রীয় সংগঠন, আন্তর্জাতিক সংস্থা, বেসরকারি সংগঠন, বহুজাতিক কোম্পানি ও অন্যান্য আন্তর্জাতিক একক ও কারকসমূহের মধ্যস্থিত রাজনৈতিক, কূটনৈতিক, আইনগত, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অন্যান্য প্রভৃতি সকল ক্ষেত্রে বহুমুখী ও বৈচিত্র্যময়, প্রকাশ্য ও গোপন, সরকারি ও বেসরকারি যোগাযোগ, সহযোগিতা, দ্বন্দ্ব ও নীতি নির্ধারণের কৌশল নিয়ে তাত্ত্বিক, অভিজ্ঞতামূলক, বৈজ্ঞানিক ও ব্যবহারিক আলোচনা ও বিশ্লেষণ করে। এই হলো আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা। উত্তরটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। আর এরকম কোনো উত্তর জানতে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।